নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা কিন্তু শীতকালের জন্য বলুন বা গরমকালের জন্য বলুন বা 12 মাসই আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, একদম কেমিক্যাল মুক্ত। যেটা আপনারা স্কিন যেরকম চাইছেন যে আমাদের রাতারাতি যাতে ব্রাইট হয়ে যায়, সেরকম একটা স্কিন তো আপনারা চান প্রত্যেকেই। আপনারা হাতে গোনা 7 দিন, শুধুমাত্র 7 দিন ব্যবহার করবেন। আমি কথা দিলাম যে এত সুন্দর একটা ক্রিম আপনারা ব্যবহার করার ফলে দেখবেন আপনাদের স্কিনটা কালচে ভাব দূর হবে, প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের মুখে মেচেদার দাগ হয়েছে ধরুন তীব্র পরিমাণে, বা ব্রণ প্রচুর হয়েছে, দেখবেন স্কিনটা খসখসে হয়ে যাচ্ছে। সেই কারণে যদি আপনারা ব্যবহার করেন, প্রত্যেকটা উপকরণ আজকে যেইভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো, সেটা বিশেষ উপকার হবে। বন্ধুরা পুরোটা জুড়ে থাকবেন, প্রচুর উপকারী একটা ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আমি 12 মাসই ব্যবহার করে থাকি এবং খুব উপকার পাই। যখনই শীত আসে, বিশেষ করে শীতকালেই কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, সেই কারণে শীত এলেই কিন্তু আমি বানিয়ে রাখি সারা বছরের জন্য। চলুন তাহলে আপনাদেরকে দেখাই জিনিসটা। এখানে উপকরণ বলেছিলাম, এটা এত উপকারী বন্ধুরা, বলুন তো এটা কি? এটা হলো কমলা লেবুর খোসা। দেখুন কিভাবে খটখটে একদম আমি শুকনো করে নিয়েছি। এই কমলা লেবুর খোসার মধ্যে ভিটামিন সি আছে, বা কমলা লেবুর মধ্যেও ভিটামিন সি আছে। কমলা লেবুর থেকে কিন্তু কমলা লেবুর খোসার মধ্যে প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যায়। বিশেষ করে দেখবেন যেই সব প্রোডাক্ট গুলো আপনারা পারচেস করেও নিতে পারবেন, দেখবেন কমলা লেবু পাউডার কিন্তু পাওয়া যায় কিনতে, প্রচুর উপকারী হয় স্কিনের জন্য। বা গোল্ডেন স্কিন তো আমরা সবাই প্রত্যেকেই চাই, সেরকম স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি কমলা লেবুর খোসা ব্যবহার করেন। শীতের সময় কিন্তু এগুলো বিশেষ করে পাওয়া যায়। আর এটা আমি রোদে একদম শুকিয়ে রেখেছিলাম। প্রথমে ভালো করে খোসাটা ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে দিয়ে কিন্তু শুকিয়ে নেবেন। যদি কড়া রোদ হয় তাহলে কিন্তু বন্ধুরা 2-3 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। আর যদি একটু হালকা রোদ হয় তাহলে 5-6 দিন কিন্তু সময় লেগে যাবে। দেখুন দিলে এইভাবে কিন্তু একদম খটখটে শুকনো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিচ্ছি, একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন দেখুন এই যে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি খোসাগুলো নিয়ে নেব। দেখুন ঢাকা চাপাটা লাগিয়ে দিলাম, এরপর এটাকে গুঁড়িয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে মিহি করে কিন্তু আমি গুঁড়োটা করে নিয়েছি। কিভাবে পাউডারটা হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন পাউডারটা কিভাবে তৈরি হয়েছে, একদম যেন মনে হচ্ছে একদম কিন্তু যেভাবে পাওয়া যায় প্যাকেটের মধ্যে পুরো সেম কিন্তু একদম তৈরি হয়েছে। সেই জন্য আমি বললাম যে কমলা লেবুর খোসাটা সুন্দর করে কিন্তু শুকনো করবেন। দেখুন পুরো পাউডারটা কমলা লেবুর খোসা দিয়ে একদম আমি তৈরি করে নিয়েছি। এর পরের উপকরণ গুলো বন্ধুরা আপনারা দেখে নিন। দেখুন নিয়েছি চাল। চালও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এই জন্য চালটা নেবেন। পুরো চালটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু একটু রোদে দিয়ে রাখবেন, তাহলে কি হবে জানেন, একটু গুঁড়ো করতে প্রচুর তাড়াতাড়ি হয় এবং সুন্দরভাবে গুঁড়িয়ে যায়। দেখুন বাটির মধ্যে নিয়েছি আমি মুসুরের ডাল। মুসুরের ডাল কিন্তু খুবই উপকারী স্কিনের জন্য, খুব দারুণ একটা কিন্তু জিনিস। বন্ধুরা অবশ্যই এই মুসুর ডালটা ব্যবহার করবেন। চাল যতটা নিয়েছিলাম, মুসুর ডালটা তার থেকে একটু বেশি কিন্তু নিতে হবে। আর এটা খুব সহজে ব্রাইট নিয়ে আসতে সাহায্য করে, তার কারণে কিন্তু আমি মুসুর ডালটা একটু বেশি পরিমাণে দিলাম। চাল যেরকম নেবেন তার থেকে একটু বাড়িয়ে দেবেন। এরপর ভালো করে আমি মিক্সির মধ্যে মিশিয়ে নেবো এইভাবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, এরপর কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর একটু রোদে দিয়ে রাখবেন। দেখুন ঢাকা চাপাটা খুলে নিচ্ছি, কিভাবে গুঁড়োটা হয়েছে দেখুন, কত সুন্দর একবারে গুঁড়ো হয়েছে। দেখুন এরপর দেখুন এই যে কমলা লেবুর খোসার সঙ্গে আমি এই ডাল আর চালের যে গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মিহি ভাবে একবারে মিশ্রণটা তৈরি হয়েছে। কারণ আমি একটু বেশি করে বানিয়েছি, যেহেতু আমি সারা বছরে ব্যবহার করব, সেই কারণে আমি একটু বেশি করে বানালাম। আপনারা চাইলে একটু পরিমাপটা কমিয়েও দিতে পারেন। এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে, পুরো পাউডারের সঙ্গে সবকিছু মিশিয়ে নেব। মিশিয়ে তো নিয়েছি, এরপরে নিয়েছি বাটির মধ্যে বেসন। বেসন আমাদের কিন্তু ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, স্কিনটাকে মুলায়ম করতে সাহায্য করে, কালচে ভাব দূর করতে সাহায্য করে। তার কারণে আমি বেসনটাও মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি হাফ বাটি বেসন নিয়েছিলাম, সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে।
যেই কয়টা উপকরণ দিলাম বন্ধুরা, কোনোটাই কিন্তু আপনারা স্কিপ করবেন না। দেখুন, তাহলে আপনারা উপকারটা পাবেন। তখন বলবেন দিদি ভাই কই আমি তো উপকার পেলাম না। আপনারা যদি স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই। দেখুন, আমি যেই কয়টা উপকরণ দিচ্ছি প্রত্যেকটা উপকরণ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন, এরপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ি। হলুদ গুঁড়িটা কিন্তু ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন, না হলে বাড়িটা দেবেন না। সেক্ষেত্রেও যদি না পান কস্তুরি হলুদটা দেবেন, যে কোনো হলুদ কিন্তু দেবেন। বা তার থেকে আরো ভালো হবে যদি বাড়িতে হলুদ শুকিয়ে একদম গুঁড়িয়ে রাখেন, সেই হলুদটাও ব্যবহার করবেন, সেটাও খুব ভালো হবে। দেখুন, মিশিয়ে নিলাম। একদম যেই কয়টা উপকরণ দিলাম প্রত্যেকটা বন্ধুরা খুবই কার্যকারী। এইভাবে সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি, আবারও একবার কিন্তু সবগুলো এই বোলের মধ্যে দিয়ে দেবো। তার দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। দেখুন, পুরোটা আমি বোলের মধ্যে ভরে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে একবার আমি ঘুরিয়ে নেব। দেখুন, আবার আমি চাপাটা খুলে নেব। দেখুন, সুন্দরভাবে একবারে সবকিছু উপকরণ মিশে গেছে আর মিক্সড হয়ে গেছে। কিভাবে তৈরি হয়েছে দেখুন পাউডারটা। দেখুন, পুরো পাউডারটা এরপর আমি ঢেলে নেব। এটা দেখুন বাড়িতে তৈরি করলাম বলে কতটা হয়েছে। এটা যখন আপনারা কিনবেন বা অনলাইনে পারচেস করবেন, কত দাম পড়বে আপনারা নিজেরাই বিচার করবেন। দেখবেন আপনাদের কতটা পয়সাও সাশ্রয় হবে এবং বাড়িতে অনেকটাই পেয়ে যাবেন। আর এখানে কোনো রকম কিন্তু কোনোভাবেই কেমিক্যালও নেই। আর এটা যখন মুখের মধ্যে ব্যবহার করবেন, কোনো রকম আপনাদের মুখে রিয়াকশনও হবে না। দেখুন, এরপর আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখছি। তারপর কি করে মুখের মধ্যে ব্যবহার করব সেটা তো আপনাদেরকে দেখাবোই। তার আগে আমি এটা ভরে নিই। কৌটোর মধ্যে তো ভরে নিলাম, ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি। আর বাকিটা যে আছে এটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য দেখুন, এই যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 চামচ নিয়ে নেবেন। 1 চামচ হলেই কিন্তু মুখের মধ্যে হয়ে যাবে। আর যদি ফুল বডিতে আপনারা ব্যবহার করতে চান, ফুল বডিতেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে আপনারা নিয়ে নেবেন। আপনাদেরকে মুখের মধ্যে লাগিয়েও দেখাবো আর হাতের মধ্যে লাগিয়েও দেখাবো, সেই জন্য আমি এখানে 2 চামচ ব্যবহার করছি। এরপর বাটির মধ্যে নিয়েছি কাঁচা গরুর দুধ। এই দুধ দিয়েই কিন্তু এই পাউডারটা মাখতে হবে, তাহলে উপকার বেশি পাওয়া যায়। কারণ দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই কারণে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। দেখুন, এইভাবে অল্প অল্প দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে, একসঙ্গে দেবেন না, তাহলে পরিমাপটা বুঝতে পারবেন না। অল্প অল্প দেবেন আর এইভাবে ঘুটে নেবেন। দেখুন, একদম আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতেই পারছেন কিভাবে আমি তৈরি করেছি। এরপর মুখের মধ্যে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে, সারা মুখে লাগিয়ে নেব। দেখুন, সারা মুখে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপর হাতের মধ্যেও আমি এইভাবে লাগিয়ে নেব। দেখুন, দুটো হাতের মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম। আর এটা দেখবেন আপনারা তো রোদে ঘুরুন বা অফিসে যান, তখন কিন্তু দুটো হাত আমাদের খোলা থাকে। তার কারণে বা রান্নার কারণেও আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ট্যানটা পড়ে থাকে। সেই কারণে কিন্তু ট্যান রিমুভ করতেও খুবই সাহায্য করে। যদি এইভাবে বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো হয়। একদম একটা নামি দামি প্রোডাক্টকেও হার মানিয়ে দেবে, এটা যা উপকারী হয়। দেখুন, দুটো হাতের মধ্যে তো নিয়ে নিয়েছি, মুখের মধ্যেও নিয়েছি। 5 মিনিট বাদে আবার আসছি। 5 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর কিভাবে এটা মুখ থেকে তুলবেন বা হাত থেকে তুলবেন, প্রথমে কিন্তু এইভাবে একটু দেখুন ঘষে ঘষতেই কিন্তু এইভাবে উঠে আসবে। তারপরে কিন্তু জল দিয়ে ক্লিন করবেন। প্রথমে কিন্তু আপনারা জল দিতে যাবেন না, এইভাবে ঘষে নেবেন। দেখুন, হাতের মধ্যে আমি ঘষে ক্লিন করে নিয়েছি। এরপর মুখের মধ্যেও একইভাবে কিন্তু এইভাবে একটু ঘষে ক্লিন করে নিতে হবে। দেখুন, এটা যেরকম ব্যবহার করলেও সুবিধা, আবার আপনারা যখন মুখ থেকে তুলবেন তখনও কিন্তু খুব সহজেই তোলা যায়। কোন রকম কিন্তু এটার মধ্যে যে একটা চিটচিটে ভাব বা একটু দেখবেন অনেক সময় এমনি যদি আপনারা বেসন লাগান, দেখবেন মুখটা তীব্রভাবে কিন্তু চিটচিটে হয়ে যায়। এই ক্ষেত্রে দেখবেন বন্ধুরা একদম চিটচিটে হবে না, মুখটা খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে। এরপর আমি জল দিয়ে ক্লিন করব। দেখুন, দুটো হাত আমি ক্লিন করে নিয়েছি। দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে। দেখুন
কিভাবে ঝকঝক করছে, একবারে দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন মুখটা আমি ক্লিন করে নিয়েছি, এরপর টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব। দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে কিভাবে ব্রাইট দিচ্ছে শুধু দেখুন। আর মুখটা এত সুন্দর মুলায়েম হয়ে যাবে না এটা ব্যবহার করার ফলে। দেখবেন আপনারা শুধু 7টা দিন আমার কথা মেনে যদি করেন, আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন যে আপনারা অনেকটা উপকার পেয়েছেন। যদি বন্ধুরা উপকার আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। মুখটা ভালো করে ক্লিন করে নিন। দেখুন সুন্দর করে একদম টাওয়াল দিয়ে মুখটা আমি মুছে নিয়েছি। স্কিনটা বন্ধুরা নিজেরাই দেখুন, তফাৎটা দেখতেই পাচ্ছেন। আর কিভাবে ক্লিন হবে, পরিষ্কার ঝকঝকে তকতকে একটা কাঁচের মতন স্কিন কিন্তু আপনারা উপহার পেয়ে যাবেন। আর এরপর কি লাগাবেন, এরপর কিন্তু এই যে নারকেল তেল, আমি কিন্তু সাজেস্ট করব যে ময়শ্চারাইজার তো সবসময় হাতের কাছে থাকে না, সেই ক্ষেত্রে নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এরপর কিন্তু একটু ময়শ্চারাইজার করবেন যদি ইচ্ছে করে, আর যদি না থাকে নারকেল তেলের বিকল্প কিচ্ছুই হয় না। আমি কিন্তু নারকেল তেলটাই ব্যবহার করে থাকি, সেই জন্য আমি আপনাদেরকে বললাম। আমি এখানে হাতের তালু মতো 1-2 ফোঁটা, জাস্ট 2 ফোঁটা নিলাম। দেখুন 2 ফোঁটা তো নারকেল তেল নিয়েছি, তার সঙ্গে 2 ফোঁটা আমি দিয়ে দেব জল, দিয়ে সুন্দর করে একবারে এইভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে পুরো মুখে লাগিয়ে নেবো, ব্যাস। তাহলে আর কিচ্ছু লাগাতে হবে না। এইভাবে বন্ধুরা করুন। কোন রকম পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল তো দূরের কথা, দূরে সরিয়ে রাখুন। গোল্ড ফেসিয়াল করাতে তো আপনারা সবাই জানেন যে কতটা পয়সা লাগে। এটা যদি বন্ধুরা করেন, একটা সুন্দর গ্লাসি স্কিন আপনারা অবশ্যই উপহার পাবেন। আশা করি আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকেই অনেকটা উপকৃত হয়েছেন, আর উপকৃত হয়ে থাকলে পাশে থাকবেন। নমস্কার।